আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, অনেকেই ট্যাবলেট ক্যাপসুলের মধ্যে পার্থক্য কিংবা ক্রিম অয়েন্টমেন্টের মধ্যে পার্থক্য জানতে চান। তো আজকে আমি ক্রিম এবং অয়েন্টমেন্টের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম কথা হলো, স্বাভাবিক রোগীর ক্ষেত্রে যার কোনো লিমিটেশন নাই, তার জন্য ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক বা ক্রিম হোক, অয়েন্টমেন্ট হোক, এই ডোজেস ফর্মটা কোনো ব্যাপার না। তার কাছে হলো রোগটা রিকভার করতেছে কিনা সঠিকভাবে, এটাই হলো মেইন ব্যাপার। বাট যখন কোনো রোগীর শরীরে বা আমাদের শরীরে কোনো মেকানিজমের প্রবলেম থাকবে, সেই মেকানিজমকে ধরে কোনো একটা ডোজেস ফর্ম ভালো কাজ করবে, তখন কিন্তু আমাদের ভাবতে হয় আমি কোন ডোজেস ফর্মটা নিব বা আমাকে কোন ডোজেস ফর্মটা দেওয়া হচ্ছে। এর মানে হলো কোনো ডোজেস ফর্মের সুবিধাটা যদি আমি নিতে চাই কিংবা আমার কোনো অসুবিধাকে স্কিপ করার জন্য যে কোনো একটা ডোজেস ফর্মকে আমাকে বেছে নিতে হচ্ছে, তখনই মূলত এই দুইটার পার্থক্যটা আমাকে জানতে হচ্ছে বা যারা প্রেসক্রিপশন করে তাদেরকে জেনে প্রেসক্রিপশন করতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রয়োজনেই বা সুবিধার জন্যই বা আপডেট মেডিকেশনের চাহিদা অনুযায়ী কিন্তু এই পার্থক্যগুলো করা হয়েছে। তো সেই পার্থক্যগুলো নিয়েই আজকের আলোচনা। ক্রিম আর অয়েন্টমেন্টের মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হলো, ক্রিম হলো ওয়াটারি, অর্থাৎ ক্রিমের মধ্যে পানির পরিমাণ বেশি, অয়েলের পরিমাণ কম। অপরদিকে অয়েন্টমেন্টও একটা মিক্স অয়েল আর ওয়াটারের, তবে অয়েন্টমেন্টের মধ্যে অয়েল বেশি থাকে, ওয়াটার পরিমাণে কম থাকে। মূলত এই মূল বৈশিষ্ট্যটার কারণে বাকি বৈশিষ্ট্যগুলো আলাদা হয়েছে। ক্রিম হলো অয়েন্টমেন্টের তুলনায় বেশি লাইটার, অর্থাৎ বেশি হালকা। অয়েন্টমেন্ট অয়েলি হওয়ার কারণে একটু ভারী হয়, অর্থাৎ থিকার হয়। ক্রিমটা বেশি সহজে ছড়িয়ে যায় এবং দ্রুত অ্যাবজর্ব করে আমাদের শরীর, যেখানে অয়েন্টমেন্টটা বেশিক্ষণ স্টে করে এবং স্লো অ্যাবজর্পশন হয় ক্রিমের তুলনায়। ক্রিম হলো আর্দ্র তথা ময়েস্ট অর উইপিং। উইপিং বলতে উইপ মানে সাধারণত কান্না করা, তবে যদি ইনফ্লামেশনটা এমন হয় যেখান থেকে রস বের হয়ে আসতেছে, তরল বের হয়ে আসতেছে কোনো ইনফ্লামেশন বা ক্ষত থেকে, তখন সেই ক্ষেত্রে ক্রিমটা বেশি বেটার। একজিমা, র্যাশ এই ধরনের স্কিন কন্ডিশনের জন্য ক্রিম বেটার। যেখানে অয়েন্টমেন্টের ক্ষেত্রে ড্রাই স্কিন অর্থাৎ শুকনা ত্বকের কোনো প্রবলেম হলে সেখানে অয়েন্টমেন্ট বেটার। অয়েন্টমেন্টের ক্ষেত্রে সোরিয়াসিস বা স্কিন বার্ন এই ধরনের ক্ষেত্রে অয়েন্টমেন্টটা বেশি বেটার রেজাল্ট দেয়। ক্রিমের ক্ষেত্রে ফাস্টার রিলিফ, অর্থাৎ কোনো এক জায়গায় পেইন হচ্ছে বা তাড়াতাড়ি আমার কার্যকারিতা দরকার, সেক্ষেত্রে ক্রিমটা বেটার, কারণ ক্রিম বেশি অ্যাবজর্ব করে এবং যে ড্রাগ যত বেশি অ্যাবজর্ব করবে সেই ড্রাগ তত তাড়াতাড়ি কাজ শুরু করবে। অয়েন্টমেন্টের ক্ষেত্রে ফাস্টার রিলিফ হয় না ঠিকই, বাট অয়েন্টমেন্ট একটা ব্যারিয়ার তৈরি করে, বেশিক্ষণ স্টে থাকে, বেশি থিক হয়, যার ফলে সে একটা ব্যারিয়ার তৈরি করে, সে অ্যাকশনটাকে বেশিক্ষণ ধরে রাখার জন্য একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার ফর্ম করে। আবার অয়েন্টমেন্ট অয়েলি হওয়ার কারণে ক্ষতের মধ্যে বাইরে থেকে কোনো কিছু এন্টার করতে বা ভিতর থেকে বাইরে বের হয়ে আসতে ব্যারিয়ার হিসেবে একটা লেয়ার কাজ করে। তো এইসব পয়েন্টের উপর ভিত্তি করে আমরা যদি সুবিধা অসুবিধাগুলো ভাগ করে দেখি, তাহলে কমফোর্টেবলের দিক থেকে ক্রিম বেটার, কারণ ক্রিমটা ধুয়ে ফেললেই ক্লিন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। বাট অয়েন্টমেন্টটা এমনভাবে লেগে থাকে যেটা বাইরে থেকে বোঝা যায় যে এখানে কোনো ওষুধ লাগানো আছে বা মলম লাগানো আছে এবং সেটা তেল তেলে হয়। মূলত ব্যাপারটা অয়েলি না, গ্রিসি, একটু গ্রিসি টাইপ থেকে যায়। ফাস্টার রিলিফের ক্ষেত্রেও ক্রিম বেশি বেটার, কারণ ক্রিম তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। ভিজিবল এরিয়াগুলো অর্থাৎ মুখে বা দেখা যায় এরকম এরিয়াগুলোতে ক্রিম বেশি বেটার, কারণ ক্রিমকে বেশি মিশিয়ে দেওয়া যায়। ময়েস্ট স্কিন অর্থাৎ আর্দ্র স্কিনে ক্রিম বেটার, ক্রিম ভালো কাজ করে। আবার অপরদিকে ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক স্কিনে অয়েন্টমেন্ট বেশি বেটার। লং লাস্টিং এর ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ক্রিম ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডোজটা বেশি ইউজ করতে হবে, বেশিবার লাগাতে হবে। এক্ষেত্রে অয়েন্টমেন্ট বেটার, কারণ অয়েন্টমেন্ট বেশিক্ষণ ধরে থাকার ফলে এবং স্লো অ্যাবজর্পশন করার ফলে তার ডোজ ফ্রিকোয়েন্সিটা কমে আসে। আবার প্রোটেক্টিভ ব্যারিয়ারের ক্ষেত্রে অয়েন্টমেন্ট বেটার। অয়েন্টমেন্ট একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে, যেটা ক্রিম করে না। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।